বিশ্বযুদ্ধ সমাগত, এরা এখানে বাইতুল মুকাদ্দাস ভাঙবেই, তারা ভাঙ্গার পরিকল্পনা তারা নিয়েছেই, ভাঙ্গার চেষ্টা করবেই। ভাঙবেই মানে ভাঙ্গার চেষ্টা করবেই, আমরা সেটা রুখবই। এটাই এখন বড় টার্গেট। আমরা বেঁচে থাকবো, আমাদের জীবিত বডির উপর দিয়ে বাইতুল মুকাদ্দাস কেউ ভাঙতে পারবে না। আমাদের মুর্দা লাশের উপর দিয়ে বাইতুল মুকাদ্দাস যদি ভাঙতে পারে কেউ চেষ্টা করবে, কিন্তু সেটা যে পারবে না এটা আমরা জানি। কারণ আল্লাহ এখানে, এটা গোটা বিশ্ব রাজধানী বাইতুল মুকাদ্দাস, ইমাম মাহদির রাজধানী, ঈসা আলাইহিস সালামের রাজধানী। গোটা পৃথিবী এখান থেকে চলবে, যে সেটা শুরু হয়ে গেছে। এখান থেকে আদর্শ ছড়িয়ে গেছে চতুর্দিকে। আজকে মুখে মানবতার কথা বলা হয়, বইতে লেখা হয় মানবাধিকারের কথা, আর বাস্তবে শিশু, নারী, এতিম, বৃদ্ধ, বিদ্যাকে কিভাবে ভরে তাদেরকে সর্বনাশ করে দেওয়া হচ্ছে, এটা বিশ্ব বিবেক দেখছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্ররা দেখছে। এই জন্য তাদের হৃদয়কে আল্লাহ তাআলা কবুল করেছেন। যেই মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের পক্ষে কথা বলছেন না, আল্লাহ আপনাদেরকে চেঞ্জ করে ফেলেছেন, আপনাদেরকে বদলে দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন তার সন্তুষ্টির জায়গা থেকে। এবং অমুসলিমদের মধ্যে যারা যোগ্য আছেন, আল্লাহ তাদেরকে বাছাই করছেন। এটা কিন্তু শুরু হয়েছে। এই যারা আজকে গার পক্ষে, পীরের পক্ষে আজকে সংগ্রাম করছে, এরাই একদিন ঈমানের তৌফিক পেয়ে সারা বিশ্বে মানবতার মুক্তির দিন প্রচার করবে ইনশাআল্লাহ। এদেরকে আল্লাহ কবুল করেছেন। দেখুন এই তথ্য আল্লাহ দিয়েছেন কোথায়? সূরা আল মাইদার 54 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম। হে ইমানদার সমাজ, তোমাদের কেউ যদি তার দিন থেকে মুরতাদ হয়ে যায়, দিন ত্যাগী হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, ইসলাম ত্যাগী হয়ে যায়, তাহলে কিচ্ছু যায় আসে না, তারই যায় আসে, ধ্বংস সে হবে যে ত্যাগ করেছে। আল্লাহর কিছু যায় আসে না, ইসলামের কিছুই যায় আসে না, বাইতুল মুকাদ্দাসের কিছুই যায় আসে না, কারণ আল্লাহ বদলে নেবেন, তোমরা আউট। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ এমন এক জাতিকে ঈমানের তৌফিক দিয়ে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আজকে যাদেরকে ভালোবাসেন তারাই গাজার পক্ষে আওয়াজ তুলছে সারা ওয়ার্ল্ডে। আল্লাহ ওদেরকে ভালোবেসে ফেলেছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন যে আয় তোরা আমার পথে। একদিন তারাই মুখে কালেমা নেবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদের ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। তাদের আরেকটা তৃতীয় গুণ, আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য তারা সফট কর্নার, একেবারে কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের জন্য তারা কঠোর, আত্মমর্যাদাশীল। তারা বিনা যুদ্ধে নাহি দিব সুছাগ্র মেদিনী, শির দেগা নাহি দেগা আমামা, এরকম আত্মমর্যাদাশীল তারা কাফেরের উপরে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন ভৎসনাকারীর ভৎসনা তারা পরোয়া করে না। আচ্ছা, কেন তারা এইভাবে এগিয়ে আসে? আজকে আমেরিকার ছাত্ররা, ইউরোপের ছাত্ররা, অস্ট্রেলিয়ার ছাত্ররা, দেশে দেশের ছাত্ররা, তারা কি মুসলিম? মুসলিম তো না। তাহলে কেন অনেক মুসলিমরা চুপ হয়ে আছে, তারা কেন বিক্ষোভে ফেটে পড়েছে? কারণটা কি? আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহ, এটি আল্লাহর অনুগ্রহ, আকাশ থেকে অনুগ্রহ ঢেলে দেওয়া হয়েছে তাদের অন্তরে। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান সে অনুগ্রহ দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহা অনন্ত প্রশস্ত, তার দান, তার অনুগ্রহ আমাদের মতো চুনুপুটিত আল্লাহ নন। কুল মাখলুকাতকে যিনি রহমত, মাগফিরাত, ক্ষমা দিয়ে লালন করেন, পালন করেন, তিনি তার প্রশস্ত অনন্ত রহমতের আওতায় যেই কাউকে তিনি টেনে আনতে পারেন। সুবহানাল্লাহ, যারা যোগ্য তাদেরকে টেনে আনছেন।
আলিম, তিনি সব কিছু জানেন, জেনে বুঝে করছেন। প্রিয় বন্ধুরা, তো বাংলাদেশি বন্ধুরা, বাইতুল মোকাররম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমাদের সাইফুল আজম যে একমাত্র আকাশ যোদ্ধা, 67 আকাশ যুদ্ধে এইখানে যে তার বীরত্ব দেখিয়েছে, বাঙালি জাতির শির উঁচু করে দিয়েছে, সেই সাইফুল আজমদের উত্তরসূরিরা রেডি থাকতে হবে। মুসলিম জাহান, বাংলাদেশকে মুসলিম জাহানের সাথে নিয়ে যেতে হবে। পাপী আমরা সবাই, ভুল করি আমরা সবাই, কিন্তু পুণ্যের পথে যখন নিয়ত করে স্থির হয়ে আমরা এগিয়ে যাব, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, একটি বিষয় নিয়েছি আজকে, যে জ্ঞান থেকে ঈমান যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি হয় তা তো জানেনি। বিগত 1 শতাব্দী ব্যাপী জ্ঞান থেকে ঈমানকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। অথচ জ্ঞান আল্লাহ দিয়েছেন কেন? জ্ঞান দিয়েছেন এই জ্ঞান যাতে সৃষ্টিকর্তাকে বুঝার এবং তারপর তার সৃষ্টিকে বুঝার বাহন হয়। আগে সৃষ্টিকর্তা, এবং সৃষ্টিকর্তাকে বুঝে জ্ঞানের আলোকে সৃষ্টিকর্তা পর্যন্ত তুমি পৌঁছে যাও, তার পর্যন্ত চলে যাও, তোমার সফলতা। এই পৃথিবীতে মানুষের কিছুই নেই, কেউই নেই আল্লাহ ছাড়া। আমার আপনার পুঁজি আমার আল্লাহ, উনি। আমার আগেও কেউ ছিল না, কিছুই ছিল না, আমার পরেও, মৃত্যুর পরেও কেউ থাকবে না, কিছুই থাকবে না, আমার আল্লাহ থাকবেন। তিনি আগেও ছিলেন, তিনি পরেও ছিলেন। ইলাল্লাহিল মাসির, শেষ ঠিকানা আল্লাহর দিকে। তো যেই জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, এই জ্ঞান তো মানুষকে শয়তান বানায়। জ্ঞান যখন ঈমান থেকে বিচ্ছিন্ন হয় তখন সেই জ্ঞান মানুষকে শয়তান বানায়। ইবলিসের জ্ঞান কম না, বিশাল জ্ঞানী সে হলে কি হবে? তার জ্ঞানের সাথে কুফর যুক্ত হয়েছে, ঈমান যুক্ত হয়নি, সে জাহান্নামী হয়েছে। তার পুরো বংশধর শুদ্ধ, ট্রিলিয়ন বংশধর শুদ্ধ জাহান্নামী হয়েছে। মানুষদেরকেও সর্বনাশ করেছে, এখনো সর্বনাশ করছে। একটাই সমস্যা হয়েছে, জ্ঞান ঈমান থেকে বিচ্ছিন্ন হয়েছে। জ্ঞানকে ঈমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। সকল কলেজে জ্ঞানের সাথে ঈমানের চর্চা, কোরআনের চর্চা, ঈমানের যে গ্রন্থগুলো আছে, আসমানি গ্রন্থ, কোরআন, সুন্নাহ চর্চা ফরজ, অপরিহার্যটা হতেই হবে। আগামী দিনে সেটা হবেও ইনশাআল্লাহ। আমেরিকার কলেজ ভার্সিটিগুলোতে এই যে প্রতিক্রিয়াটা, কিন্তু ঈমানের চর্চা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। জ্ঞানের সাথে ঈমান যুক্ত হচ্ছে। ওরা বিচ্ছিন্ন করে দিয়েছিল ঈমানের সে আবেগ, ঈমানের সেই ইমোশন, ঈমানের সেই যে হামদর্দি, সমবেদনা, সেটা একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের কবুল করবেন। তো জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হলে সে মানুষটি শয়তান হয়ে যায়। মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিনদের যদি জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয় তারা জিন শয়তান হয়। মানুষদের যদি জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয় তারা মানুষ শয়তান হয়, ফেরাউন হয়, নমরুদ হয়, সাদ্দাত হয়, এগুলো হয়। আজকে আমাদের বাংলাদেশেও উপমার অভাব নেই। তো জ্ঞান তো হলো সৃষ্টিকর্তাকে পাওয়ার বাহন, যে আমি কি কি করলে আমার স্রষ্টা আমার উপর রাজি হবেন, আমি এই জীবনেও সুখী হব, কবর জীবনেও সুখী হব, পরজীবনে অনন্ত জীবনেও সুখী হব, স্রষ্টার সন্তুষ্টি ভাজন হয়ে কি করলে, সেই জন্য জ্ঞান। স্রষ্টার সাথে সম্পর্কের নামই তো ঈমান। সেই সম্পর্ক কাটা হয়ে গেলে তার প্রতি ঈমান না থাকলে তুমি জ্ঞান শিখো কেন? কি করবা এটা দিয়ে? এটা দিয়ে নিজেকে ধ্বংস করবা। আজকে যেমন জ্ঞান বিজ্ঞান দিয়ে বিশ্বকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে যে এক একটা বোম তৈরি করা হচ্ছে, পৃথিবীকে, মানে পৃথিবীর কোনো কিছুর অস্তিত্বই থাকবে না। এখন যার ভিতরে ঈমান নাই, এই বোম তার হাতে, সে তো সর্বনাশ করে ফেলতে পারে। কিন্তু একজন ঈমানদার তো এটা করবে না, করতে পারে না, সে করবে না। সৃষ্টিকর্তা অনুমতি দেয় না কাউকে। প্রিয় বন্ধুরা, তো বিগত 1 শতাব্দীতে জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে গেছে। চেরাগ থেকে যদি, চেরাগের সলিতে থেকে যদি তার তেল আউট হয়ে যায়, চেরাগ কি জ্বলে? জ্বলে না। ঈমান হলো তেল, ঈমান হলো তেল, আর জ্ঞান হলো সলিতে আগুন। সে জ্বলবে, কিন্তু তার জ্বালানি, তার ফুয়েল তো হলো ঈমান।
আজকে কোরআন পড়া হচ্ছে কিন্তু কোরআনে কাজ দিচ্ছে না কেন? আরে কোরআনে কাজ দেবে কেন? কি করে? ফুয়েল দাও না, ইমান দাও না। কোরআন তো প্রথম কথাই বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, কিন্তু বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব সৃষ্টি করেছেন তার নামে ইমান যুক্ত করে দিয়েছে। জ্ঞান আর ইমান একসাথে হয়েছে। কারণ তুমি জ্ঞান চর্চা করবে তো স্রষ্টাকে পাওয়ার জন্য। কারণ স্রষ্টাকে কি দিয়ে পাওয়া যাবে, কি চেতনায় পাওয়া যাবে, কি বক্তব্যে স্রষ্টা খুশি হবেন, কি কর্মে তাকে পাওয়া যাবে, এটা তো তুমি জানো না। সেজন্য তোমার জ্ঞান শিখতে হবে। মূলত স্রষ্টাকে পাওয়ার জন্য জ্ঞান চর্চা। সকল সফলতায় স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল কামিয়াবি স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল শান্তি স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল মুক্তি, সকল আনন্দ, সকল বিনোদন স্রষ্টাকে পাওয়ার মধ্যেই। কোরআন পড়লে এগুলো বুঝবেন। তাহলে জ্ঞান শিখছি তো স্রষ্টাকে পাওয়ার জন্য, তো স্রষ্টাই নাই, তুমি জ্ঞান শিখি করবাটা কি? তুমি শয়তান হওয়ার জন্য। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা দেখলেন কোরআনে নাজিল হওয়ার প্রথম সূরার অবস্থা। এবার কোরআন খুললে সূরা ফাতিহা পুরাইটো জ্ঞান। এরপরে সূরা দেখুন, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই জ্ঞানের বই কোরআন, মহাজ্ঞানের, অনন্ত জ্ঞানের এই যে পুস্তক কোরআন, এটা গাইডলাইন, এটা হেদায়েত করবে, হেদায়েত দেবে মুত্তাকিনদেরকে, সৎকর্মপরায়ণ, অসৎকর্ম ত্যাগকারীদেরকে। তারা কারা? কি দিয়ে হেদায়েত নিচ্ছে তারা? এত বড় সফলতা যে তারা একটা পৃথিবীতে তারা হেদায়েত পেয়ে গেল, গাইডলাইন পেয়ে গেল, অনন্ত লোকে, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের গেট হয়ে জান্নাতে যাবে। ওই যে বাইতুল মুকাদ্দাস, জান্নাতে যাওয়ার গেট তো এখানে। কারণ শাম হলো আরদুল মাহশার ওয়াল মানশার, এখানে হাসর হবে, এখান থেকে আবার জান্নাতে চলে যাবে। কেউ জাহান্নামে চলে যাবে নিচের দিকে, জাহান্নামীরা নিচের দিকে যাবে, জান্নাতেরা উপর দিকে যাবে। গেটটা কোথায়? ওই বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাস তো যেতেই হবে, মুট দ্বারাও যেতে হবে ওখানে। জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, জাহান্নাম থেকে জাহান্নামে যাওয়ার স্টেশন ওইটা, আর জান্নাতে যাওয়ার মহাকাশ স্টেশন ওইটা। পাতালপুরি, জাহান্নামের পাতাল তলের স্টেশন ওইটা, জান্নাতের মহাকাশ স্টেশন ওইটা। তাই জন্য বাইতুল মুকাদ্দাসের চেতনা আমাদের রাখতে হবে। আমরা ওখান থেকে জান্নাতে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। এই জন্য বলেছি মহাপ্রলয় আসার আগে আরেকটা মহাপ্রলয় হবে যদি বাইতুল মুকাদ্দাসের কিছু হয়। এটা বাবরি মসজিদ না। টেস্ট করছো তোমরা? তওবা ইস্তেগফার করে সরে যাও এই বদ নিয়ত যারা রেখেছো। তো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে, আনসিন আল্লাহর প্রতি, আনসিন জান্নাতের প্রতি, আনসিন ফেরেশতা কুলের প্রতি, আনসিন জাহান্নামের প্রতি যারা বিশ্বাস করে, আনসিন ভাবে আমাদের দৃষ্টির অন্তরালে নাজিল হওয়া আসমানি গ্রন্থগুলোকে যারা বিশ্বাস করে, আমাদের না দেখা রাসূলদেরকে যারা বিশ্বাস করে, সব ঈমান। এখন কোরআনের হেদায়েত শর্তযুক্ত কিসের সাথে? ঈমানের সাথে। তা জ্ঞান আর ঈমান একসাথে চলবে। যে বইতে জ্ঞানের সাথে ঈমানের কথা নাই, এটা আউট করে দেন। যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে এটা পড়েই ফেলেন এসব বই। যে কোনো জ্ঞানের সাথে ঈমানের সংযোগ নেই, স্রষ্টার সংযোগ করানো হয়নি। খালি শেখানো হয়েছে এটা হয়েছে এইভাবে। খালি প্রকৃতি, কিসের প্রকৃতি?